পবিত্র উমরা শেষ করে আমরা আজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যদিও মনটা খুব বেশি ভালো নেই, কারণ এই সোনার মদিনা ছেড়ে আমার বা আমাদের সাথে যারা আছেন তাদের যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদেরকে তো ফিরতে হবেই। ফেরার পথে আমরা মদিনা বিমানবন্দরের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন মদিনা বিমানবন্দরের ভিতরে ঢুকছি, এই জন্য গাড়ি খুব ধীর গতিতে যাচ্ছে। এটা এখানকার কিছুটা নিয়ম বলা যায়। গাড়িগুলো বিভিন্ন সময় এখানে ব্যারিকেড সিস্টেম আছে, যার কারণে গাড়িগুলোকে একটু স্লো ভাবে যেতে হয়। দূরে ছাতার মতো যে তাঁবুর মতো যে অংশগুলো দেখছেন, ওটাই মূল বিমানবন্দর। আমরা ওই দিকেই যাচ্ছি আর কি। মদিনা বিমানবন্দরটি খুবই খোলামেলা, জেদ্দা বিমানবন্দরের থেকে অনেক আলাদা এবং খুব সিমসাম টাইপের বিমানবন্দর। দূর থেকে আমরা যে ছাতার মতো দেখতে পাচ্ছিলাম, তাঁবুর মতো দেখা যাচ্ছিল, সেই অংশটি হলো এটা। এখানেই গাড়িটি পার্কিং করবে। আমাদের গাড়ি এখানে এখন পার্কিং এর জন্য দাঁড়াবে। অলরেডি অনেক গাড়ি চলে এসেছে, আমাদের গাড়িগুলো অলরেডি দাঁড়িয়ে গেছে। আমরা এখন বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছি। বিমানবন্দরে নামার জন্য যে ধরনের কাগজপত্রগুলো দরকার আমরা সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। আমরা বাস থেকে নামার পরে আপনাদেরকে বিমানবন্দরের আশেপাশে একটু দেখানোর চেষ্টা করব। অনেক হাজি অলরেডি চলে এসেছে। এটা হাজি সাহেবদের ওয়েটিং এর জায়গা। আমরা এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। এখান থেকেই আমরা সোজা ইমিগ্রেশনে যাব। এখানে বিভিন্ন বিমানের যাত্রার সময়সূচি দেওয়া আছে। আমরা সেগুলো দেখছিলাম এবং ওয়েট করতেছিলাম যে কখন ইমিগ্রেশন থেকে আমাদের ডাক পড়ে। আমরা এখন সেই ওয়েটিং রুমে অবস্থান করছি সবাই। মদিনা থেকে আসলে দেশের উদ্দেশ্যে যাব, সেটা একদিকে যেমন আনন্দের, ততটাই কষ্টের। কারণ এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। তাকে রেখে যখন আমরা দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি, তখন মনের ভিতরে এক ধরনের টান কাজ করে, এক ধরনের ইমোশন কাজ করে যে সবচেয়ে প্রিয় মানুষটাকে রেখে যেমন আমরা দেশের বাইরে যাই বা অন্য কোথাও যাই, তখন যেমন আমাদের খারাপ লাগে, এখনো আমার ওই রকম লাগছে যে প্রিয় মানুষটাকে রেখে যেতে হচ্ছে। আবার কবে আসবো আল্লাহই ভালো জানেন। আল্লাহর কাছে বারবার দোয়া করি যেন বারবার নবীর এই দেশে আসতে পারি। আমি আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার এই নবীর দেশে আসতে পারি। এবং আমিও সবার জন্য দোয়া করি জীবনে একবার হলেও যেন নবীর দেশে সবাই এসে ঘুরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সহি সালামতে দেশে ফিরতে পারি। আসসালামু আলাইকুম।